আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই খুবই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো গত ভিডিওতে দেখিয়েছিলাম যে কিভাবে আপনারা Canon M50 Mark II এই মিররলেস ক্যামেরাটার ডিসপ্লের ভিতরে যে কমন সেটিংগুলো থাকে সেগুলো চেঞ্জ করে কিভাবে আপনারা খুব সুন্দরভাবে ক্যামেরাটাকে কন্ট্রোল করতে পারেন, কিভাবে ক্যামেরাটা চালাতে পারেন সেটা দেখিয়েছিলাম গত ভিডিওতে। সো একটা ক্যামেরাতে কিন্তু শুধুমাত্র ওই ডিসপ্লে সেটিংগুলো চেঞ্জ করলে কিন্তু হয় না, এর ইন্টারনাল অনেক সেটিং আছে যেগুলো যদি আপনারা চেঞ্জ করেন বিভিন্ন সময় এই সেটিংগুলো আপনাদের কাজে লাগতে পারে। যেমন অনেক সময় আপনাদের পিকচার স্টাইল চেঞ্জ করতে হবে, অনেক সময় আপনাদেরকে এসপেক্ট রেশিও চেঞ্জ করতে হবে, আরও অনেক সেটিং আছে যেগুলো আপনারা হয়তো অনেকেই জানেন না, আর যারা নতুন ক্যামেরা চালান তারা তো হয়তো অনেকেই জানেন না। সো এই বিষয়গুলো কিন্তু একজন নতুন ক্যামেরা যে অপারেট করে তারও জানা দরকার, যে অনেক আগে থেকে ক্যামেরা অপারেট করে আসছে তারাও কিন্তু জানা দরকার। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব Canon M50 Mark II এই মিররলেস ক্যামেরাটার ইন্টারনাল যে সেটিংগুলো আছে সেগুলো কিভাবে আপনি চেঞ্জ করতে পারেন, সেগুলো কিভাবে কাস্টমাইজ করে আপনি ক্যামেরাতে একেবারে বস হতে পারেন। তো ভিউয়ার্স, সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকবো আমি সজীব ইসলাম আপনাদের সাথে, এবং আপনারা দেখতেছেন ম্যাগজিন প্রোডাকশন। সো চলুন আর বেশি কথা না বলে আমরা আমাদের মূল টিউটোরিয়ালে চলে যাই। ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স, আমরা চলে আসছি আমাদের যে ক্যামেরা আছে ক্যামেরা ডিসপ্লের ভিতরে। এখন হচ্ছে যে আমি আপনাদেরকে Canon M50 Mark II এই মিররলেস ক্যামেরাটার ভিতরের যে সেটিংগুলো আছে ওই সেটিংগুলো আপনারা কীভাবে চেঞ্জ করবেন সব কিছু আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ওকে, তো প্রথমত হচ্ছে যে আমরা ক্যামেরাটাকে অন করবো। এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা ক্যামেরাটাকে অন করলাম, অন করার পর এরকম ইন্টারফেস শো করবে। এখান থেকে আপনারা আগে দেখে নেবেন আপনারা কোন মোডে আছেন। এখান থেকে অবশ্যই আপনাকে ম্যানুয়াল মোডে সিলেক্ট করে নিতে হবে। এখানে কিন্তু আমি ম্যানুয়াল মোডে আছি এবং ভিডিও মোডে আছি। সো আমি যেহেতু ভিডিও করার জন্য আপনাদেরকে সেটিংটা দেখাই দিচ্ছি, আপনারা করতে পারেন এবং সেম প্রসেস আপনারা ভিডিও মানে ছবি তোলার ক্ষেত্রে ইউজ করতে পারেন। এখন আমরা যেহেতু এই যে ভিতরে যে সেটিংগুলো এগুলো কিন্তু আমরা গত ভিডিওতে দেখাইছি, ওই ভিডিওটা আপনারা দেখে নেবেন না দেখলে। হ্যাঁ, এখান থেকে আমরা চলে যাব, সর্বপ্রথমে চলে যাব আমরা মেনুতে আসার পর আপনাদের ডিসপ্লেটা এরকম থাকবে। ওকে, প্রথম অবস্থায় এরকম একটা ডিসপ্লে থাকবে। সো এই ডিসপ্লেটাকে আমাদেরকে আগে চেঞ্জ করতে হবে। এখান থেকে আপনারা চলে যাবেন একেবারে লাস্ট যে অপশনটা আছে এখানে ক্যামেরা এবং মানুষের যে আইকনটা, এখানে আসার পর এখান থেকে ওকেতে ক্লিক করবেন। মেনু ডিসপ্লে দেখতে পাচ্ছেন, প্রথমে মেনু ডিসপ্লেতে আসার পর এখান থেকে দেখতে পাচ্ছেন যে স্ট্যান্ডার্ডে ক্লিক করে দিবেন। আপনাদের ক্যামেরার যে মেনুটা এটা সম্পূর্ণ চেঞ্জ হয়ে যাবে, এখন একেবারে সহজে আসবে। দেখেন এখানে একেবারে প্রথমে আমরা চলে আসছি 1 নম্বরে, দেখতে পাচ্ছেন শুটিং মোড। আপনারা শুটিং মোড হচ্ছে কি এখান থেকে চাইলে ম্যানুয়াল মোডে করতে পারেন, মানে ভিডিওটা কোন মোডে হবে সেটা করতে পারেন। তারপর উপরটা হচ্ছে গিয়ে অটো মোড, এটা এখান থেকে সিলেক্ট করতে পারেন। এখানে আমরা ম্যানুয়ালি ক্লিক করে এখান থেকে ওকে করে দিলাম। এখান থেকে ওকে বাটন কিন্তু রয়েছে। তারপর আমরা আবার মেনুতে চলে যাব। তারপর হচ্ছে কি নিচে হচ্ছে কি মুভি রেকর্ডিং কোয়ালিটি, এখান থেকে কিন্তু চাইলে আপনারা আপনাদের যে মুভি রেকর্ডিং যে সাইজটা সেগুলো আপনারা দিতে পারেন। হ্যাঁ, এখান থেকে আমরা যে কোনো একটা সিলেক্ট করে দিব। তো আমার সাজেশন থাকবে আপনারা 1920 1080-তে 59 fps এটাকে সিলেক্ট করবে। তারপর এখানে দেখেন যে হাই ফ্রেম রেট ডিজেবল, এটাকে আপনাদেরকে এনাবল করতে হবে, তাহলে আপনারা 120 fps ভিডিও রেকর্ড করতে পারবেন। ওকে, তারপরে দেখতে পাচ্ছেন যে সাউন্ড রেকর্ডিং। ওকে, তো সাউন্ড রেকর্ডিং যদি ক্লিক করেন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সাউন্ড রেকর্ড হচ্ছে ম্যানুয়ালি। আপনি যদি এখানে অটো করে দেন তাহলে এটা অটোতে সাউন্ড রেকর্ড হবে। দেখেন এখন কিন্তু সাউন্ডটা একটু বেশি ক্যাপচার করছে। যদি আমরা এখান থেকে যদি ম্যানুয়ালি করে দিই, ম্যানুয়ালি করে দিলে কিন্তু সাউন্ডটা একটু কমে যাবে, কারণ ম্যানুয়ালি দিলে সাউন্ডটা ভালো হয়। ওকে, তো আমাদের 1 নম্বর মুডটা শেষ, এখন চলে আসবো এখান থেকে আমরা 2 নম্বরে। দেখতে পাচ্ছেন প্রথমে হচ্ছে গিয়ে আইএসও কম্পোজ। ঠিক আছে, এখানে ক্লিক করলে আসলে আপনাদের ক্যামেরা তো কতটুকু আইএসও ধরতেছে সেটা আপনারা দেখতে পারবেন। যদি এটা মাঝখান বরাবর থাকে তাহলে আপনারা মনে করবেন যে আপনাদের ছবিটা পারফেক্ট আছে। তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন যে আইএসও স্পিড সেটিং, তো আমরা জাস্ট এখানে ক্লিক করবো। এখানে আইএসও স্পিডটাকে আমরা 100 বা 200 করে দিব। প্রথমে 200 করে দিব, ঠিক আছে, 200 করে এখান থেকে ওকেতে ক্লিক করে দিব এবং ম্যাক্স যেটা আছে 12800 করে দিব। করে দেওয়ার পর এখান থেকে আমরা ওকে দিয়ে মেনুতে চলে আসবো। আসার পর এগুলো আপনাদের এমনিতেই হয়ে যাবে, সেটা আপনাদের কিছু করা লাগবে না। আর হাইলাইট টোন প্রায়োরিটি এটাকে আপনারা D+ করে দিবেন, তাহলে আপনাদের ছবিটা আরও মানে ডিটেলসে ক্যাপচার হবে। এখান থেকে আপনারা D+ করে দিয়ে ওকে করে দিবেন। তো এখন আমরা একটু ভিডিও মোড থেকে একটু ফটো মোডে যাব, তাহলে আপনারা আরও কিছু সেটিং দেখতে পাবেন। আমি ফটো মোডে যাচ্ছি, ঠিক আছে। তো আমরা ফটো মোডে গেলাম, দেখতে পাচ্ছেন যে এখানে হচ্ছে যে 2 নম্বর যদি আমরা আসি দেখতে পাবেন ফ্ল্যাশ কন্ট্রোল নামে একটা অপশন আছে। আপনারা যদি ফ্ল্যাশে ক্লিক করেন তাহলে হচ্ছে যে আপনারা এখান থেকে আপনাদের ফ্ল্যাশটাকে অন অফ করতে পারবেন। যদি অফ হয়ে থাকে সেক্ষেত্রে এখান থেকে কিন্তু অন করতে হবে, তা না হলে কিন্তু পারবেন না। তারপর আমরা 3 নম্বরে চলে আসবো হোয়াইট ব্যালেন্স, যেটার সাথে যেটা ক্যাপেবল হয় ওটা দিবেন। তবে আমার সাজেশন থাকবে এটা অটো মোডে রাখারই। হ্যাঁ, অটো মোডে রাখলে এটা বেস্ট আউটপুট দিতে পারবে। তারপর হচ্ছে কি কাস্টম হোয়াইট ব্যালেন্স আপনি করতে পারবেন এটার মাধ্যমে। তো এখান থেকে দেখতে পাচ্ছেন যে হোয়াইট ব্যালেন্স কারেকশন, এটা কোনো দরকার নাই। যা দেখতে পাচ্ছেন পিকচার স্টাইল, এটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। তো পিকচার স্টাইলের ভিতরে বিভিন্ন ফরম্যাট আছে। হ্যাঁ, এখান থেকে দেখেন প্রথমে অটো আছে, তারপর অটো মোডে দিলে একরকম ছবি উঠবে, স্ট্যান্ডার্ডে দিলে একরকম ছবি উঠবে, পোর্ট্রেট, ল্যান্ডস্কেপ, মানে বিভিন্ন ধরনের মুড এখানে দেওয়া আছে। আর যদি আপনাদের নিজস্ব কোনো ফাংশন থেকে থাকে, যদি আপনারা নিজেরা কোনো স্টাইল আপনারা মেক করে থাকেন তাহলে সেখান থেকে দিতে পারবেন। এখানে দেখেন এখানে ইউজার ডিফল্ট 1-এ আমি যেভাবে ভিডিও রেকর্ড করি সেগুলো আমি এখানে সেট করে রাখছি, ঠিক আছে। তারপর 2 নম্বর যে ইউজার ডিফল্ট, সেখানে আমি সিন স্টাইলটাকে ইনস্টল করে রাখছি। তো সিন স্টাইলটাকে আমরা এটাতে ইউজ করেছি। সো আমি যখন যেটাতে ভিডিও করি তখন ওইটা সিলেক্ট করে ওকে দিয়ে তারপর আমি ভিডিও করি।
তো আমাদের এটা শেষ অ্যান্ড এখান থেকে দেখতে পাচ্ছেন লেন্স অ্যাবারেশন কারেকশন, এটা থেকে আপনারা অন করে দিবেন, দুইটাই অন থাকতে হবে, তা না হলে ভালো পারফরমেন্স পাবেন না। এখন মোস্ট ইম্পর্টেন্ট একটা পয়েন্ট, সেটা হচ্ছে কি অটো ফোকাস মেথড। এখান থেকে আপনারা যদি ওকেতে ক্লিক করেন তাহলে প্রথমে হচ্ছে কি এটা হচ্ছে কি আই ট্র্যাকিং, তারপর একটা হচ্ছে কি স্পট এফ, তারপর একটা হচ্ছে পয়েন্ট অটো ফোকাস অ্যান্ড এটা হচ্ছে কি জোন অটো ফোকাস। এখানে আপনারা সবচাইতে বেশি অটো ফোকাস পাবেন হচ্ছে গিয়ে এটা দিলে, অর্থাৎ আই ট্র্যাকিং অটো ফোকাস, এটা যদি দেন আপনারা সবচেয়ে বেশি অটো ফোকাস পাবেন। তারপরে এখান থেকে দেখতে পাচ্ছেন যে আই ডিটেকশন, আপনারা জাস্ট আই ডিটেকশনে এসে এটাকে এনাবল করে দিবেন, তা না হলে কিন্তু আপনারা এই ক্যামেরাটার সম্পূর্ণ যেই পারফরমেন্স সেটা আপনারা পাবেন না। তারপরে দেখতে পাচ্ছেন যে টাচ অ্যান্ড ড্র্যাগ অটো ফোকাস সেটিং, এগুলো আপনাদের কিছুই ধরতে হবে না, এগুলো কিছুই করবেন না। এবং সবচাইতে গুরুত্বপূর্ণ পার্ট ইমেজ স্ট্যাবিলাইজার, এটা কিন্তু আপনাদেরকে অন করতে হবে, তা না হলে কিন্তু আপনাদের যে ক্যামেরা সেটা কিন্তু অনেক নড়াচড়া করবে। তো আমরা এইদিকে কিছু দরকার নাই, এগুলো চেঞ্জ করবেন না। তারপরে মিটারিং টাইমার, এখান থেকে আপনার টাইমার সেট করে দিতে পারবেন। যদি আপনার যখন আসলে যদি আপনারা একা থাকেন সেক্ষেত্রে এখানে চাপ দিবেন, চাপ দেওয়ার পর 4 সেকেন্ড বা 8 সেকেন্ড বা 16 সেকেন্ড আপনি যেটা করে দেন ওই সেকেন্ড পর ভিডিও শুরু হবে। এটা হচ্ছে কি আমাদের এটা, এবং হচ্ছে শুটিং ইনফো ডিসপ্লে, এটা যেটা আছে ওটাই থাকবে, এবং লাস্টে হচ্ছে গিয়ে 9, এগুলো কিছু করা লাগবে না। আর এটা ইমেজ জাম্প, ওকে, এটা যদি আপনারা দেন, আমি একে দিয়ে রাখছি কারণ আমার এইখানে যে বাটনটা আছে আমি আপনাদেরকে একটু বুঝাই। এই যে এইখানে যে বাটনটা আছে না, এটা যদি আমি একবার ঘোরানো দিই তাহলে আমার একবার ছবি চেঞ্জ হবে, আর যদি আমি এখানে দিই তাহলে 10টা ছবির আগে ক্লিক হবে। দেখেন এখানে আমি উপরে যেটা আছে এটা একটা ঘোরানো দিলাম, ছবিটা চেঞ্জ হলো একটা, আরেকটা দিলাম ছবিটা আরেকটা চেঞ্জ, আরেকটা দিলাম আরেকটা চেঞ্জ, আরেকটা দিলাম আরেকটা চেঞ্জ। আশা করি ব্যাপারটা আপনাদেরকে বুঝাতে পেরেছি। অ্যান্ড তারপরে খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট, সেটা হচ্ছে গিয়ে ওয়াইফাই। এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন ওয়াইফাই ব্লুটুথ কানেকশন, যদি এখানে চাপ দেন হচ্ছে যে আপনাদের যে ওয়াইফাই ব্লুটুথ সেগুলোকে আপনারা কিন্তু কানেক্ট করতে পারবেন। ওকে, সো এখান থেকে কানেক্ট টু স্মার্টফোন, চাইলে স্মার্টফোনের সাথে কানেক্ট করতে পারবেন, রিমোট কন্ট্রোল ইউএস ইউটিলিটি দিয়ে কন্ট্রোল করতে পারবেন, এগুলো কন্ট্রোল করতে পারবেন। এখান থেকে আমরা মেনুতে চলে যাই, তারপর হচ্ছে গিয়ে এখান থেকে ওয়াইফাই সেটিং এনাবল করা আছে, চাইলে এটাকে আপনারা এখন কিন্তু ডিজেবল করে দিতে পারবেন, কারণ আমাদের এখন ভাই ওয়াইফাই দরকার নেই। তারপরে এখান থেকে নিক নেম, আপনি চাইলে আপনাদের যে ক্যামেরার যে নামটা সেটা চেঞ্জ করতে পারেন। এখানে হচ্ছে কি আমার Canon EOS M50 Mark 2। তো আমাদের এই কাজ শেষ, আমি আপনাদেরকে খুব দ্রুত বুঝাচ্ছি কারণ ভিডিওটা এমনি অনেক বড় হয়ে যাচ্ছে। তারপর এখান থেকে রিসেট কমিউনিকেশন সেটিং, যদি আপনারা এখানে চাপ দেন তাহলে যদি ওকেতে চাপ দেন তাহলে আপনারা এতক্ষণ যা ক্যামেরাতে সেটিং চেঞ্জ করলেন সবগুলো সেটিং চেঞ্জ হয়ে ম্যানুয়াল একটা সেটিংয়ে চলে আসবে, ডিফল্ট যে সেটিংটা আছে সেই সেটিংয়ে চলে আসবে। যখনই প্রবলেম করবেন এটা রিসেট দিয়ে দিবেন। ওকে, তারপরে এখান থেকে হচ্ছে গিয়ে ফাইল নাম্বারিং, ফরম্যাট কাট, আপনারা ফরম্যাট কাটটাকে ফরম্যাট করতে পারবেন, অটো রোটেট, তারপরে টু রোটেট ইনফো ডিসপ্লে, এগুলো সব কিছু এখান থেকে খুব সুন্দরভাবে দেখতে পারবেন। এখানে তারপর আপনারা দেখতে পাবেন যে এখানে ল্যাঙ্গুয়েজের একটা অপশন আছে, তারপরে ভিডিও সিস্টেম ফর NTSC, এখান থেকে ক্লিক করে আপনারা প্রথম অবস্থায় PAL থাকবে, ঠিক আছে। সো এখান থেকে আপনাদেরকে NTSC সিলেক্ট করতে হবে, যদি NTSC সিলেক্ট না করেন তাহলে আপনারা 60 FPS এ ভিডিও রেকর্ড করতে পারবেন না, আপনাদের FPS-টা কমে যাবে, 50 FPS হবে। সো এখান থেকে এটাকে আপনাদের এনাবল করে নিতে হবে। তারপর আমরা দেখতে পারবো যে ডিসপ্লে সেটিং নামে একটা অপশন আছে, আপনারা ডিসপ্লে সেটিংয়ে গেলে নিচে দেখতে পাচ্ছেন যে স্ক্রিন ব্রাইটনেস, এখান থেকে আপনারা স্ক্রিনের যে ব্রাইটনেসটা আছে সেটাকে আপনারা কমাতে বাড়াতে পারবেন। আমার সাজেশন থাকবে এটাকে একেবারে সর্বোচ্চ করে দিবেন। তারপর ভিউ ফাইন্ডার ব্রাইটনেসটাকে আপনারা যতটুকু করা সম্ভব অতটুকু করে দিবেন। এখন আপনাদেরকে আমি আরেকটা জিনিস দেখাই, সেটা হচ্ছে যে অ্যাসপেক্ট রেশিও আপনারা কীভাবে চেঞ্জ করবেন। যদি আপনাদের ক্যামেরাটা ভিডিও মোডে থাকে তাহলে আপনারা এই অপশনটা খুঁজে পাবেন না, আপনাদেরকে যেটা করতে হবে আগে ম্যানুয়াল মোডে ফটোতে সুইচ করতে হবে। যদি ফটোতে সুইচ করেন তাহলে আপনারা এই অপশনটা পেয়ে যাবেন। তো আমরা হচ্ছে যে এখান থেকে সেট বাটনে ক্লিক করবো, অর্থাৎ কিউ বাটনে যাব। কিউ বাটনে যাওয়ার পর এখান থেকে এই যে কর্নারে দেখতে পাচ্ছেন যে 3:2, আপনারা জাস্ট এখানে যদি ক্লিক করেন তাহলে হচ্ছে যে নিচে দেখতে পাচ্ছেন যে 3:2, তারপরে 4:3, তারপরে হচ্ছে কি 16:9, তারপরে হচ্ছে কি 1:1, এগুলো আপনারা সিলেক্ট করতে পারবেন, ঠিক আছে। ছবি তোলার সময় এই জিনিসগুলো আপনারা এখান থেকে সিলেক্ট করতে পারবেন, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা পার্ট, এটা আপনারা একটু মনে রাখবেন। আর বেশি কিছু নেই। ওকে, রিসেট ক্যামেরা, এখানেও কিন্তু আরেকটা অপশন পেয়ে যাবেন রিসেট ক্যামেরা। রিসেট ক্যামেরা থেকে আপনার আদার সেটিংয়েও কিন্তু রিসেট দিতে পারবেন, এখান থেকে আপনার এক একটা ফাংশন ধরে ধরে রিসেট দিতে পারবেন। তারপর এখান থেকে বেসিক সেটিং যেটা আছে সেটাকে পুরোটাকে আপনারা রিসেট দিতে পারবেন। আমি আপাতত দিচ্ছি না, এর জন্য আমি ক্যান্সেলে চাপ দিয়ে দিচ্ছি। ওকে, তো এই হচ্ছে মূলত সেটিং, আর এখান থেকে আর বেশি কিছু নাই। এখন আপনি যদি চান যে আগে যে ডিসপ্লে ফরম্যাটটা আছে সেখানে চলে যেতে, তা সেখান থেকে মেনু ডিসপ্লেতে ক্লিক করে এখান থেকে গাইডেডে চাপ দিলে কিন্তু আগে ডিসপ্লেতে চলে যাবেন। সো এই ডিসপ্লেটা খুবই কনভিনিয়েন্ট, এই জন্য আমি আপনাদেরকে এটা দেখালাম, ঠিক আছে। সো এই হচ্ছে মূলত ক্যামেরাটার ভিতরে যে সেটিং পেটিং আছে সেগুলো। সো খুব কনভিনিয়েন্ট একটা ওয়েতে কিন্তু আমি আপনাদেরকে দেখাইলাম, একেবারে খুব সহজ প্রসেসে দেখালাম কীভাবে আপনারা Canon M50 Mark 2 এই ক্যামেরাটা কন্ট্রোল করতে পারেন। ওয়েল, তো দেখতে দেখতে চলে আসলাম আমরা আমাদের আজকের ভিডিওটার একেবারে শেষ প্রান্তে। আশা করি আমি আপনাদেরকে বুঝাতে পেরেছি যে Canon M50 Mark 2 মিররলেস ক্যামেরাটার ইনবিল্ট যে সেটিংগুলো থাকে সেগুলো কীভাবে আপনারা চেঞ্জ করতে পারেন, চেঞ্জ করে খুব ভালো মানের ভিডিও
রেকর্ড করতে পারেন আপনারা। সো যদি ভিডিওটা ভালো লেগে থাকে ভিডিওতে একটা লাইক দিবেন, চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটা অন করে রাখবেন। আর এই ভিডিওটা দেখে যদি আপনারা কিছু না বুঝতে পারেন তাহলে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি আপনাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর যারা হচ্ছে যে বেশি কিছু বুঝতে চাচ্ছেন তারা চাইলে আমাদের ফেসবুক গ্রুপে পোস্ট করতে পারেন, সেখানে আমাদের অ্যাডমিন মডারেটর আপনাকে হেল্প করে যাবে সব সময়। তো আজকের ভিডিওটা আর লেন্দি করতে চাচ্ছি না, দেখা হবে আপনাদের সাথে আমাদের এই পর্বের লাস্ট ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।